আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় তীব্র তাপ প্রবাহে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ শ্রমিক ইউনিয়নগুলোর। জ্বালানি সংকট মোকাবেলায় মালয়েশিয়ায় বেসরকারি খাতে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ প্রধানমন্ত্রীর। পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জাকার্তায় আনোয়ার ইব্রাহিম। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় চলমান তীব্র তাপ প্রবাহের মধ্যে দেশটির শ্রমিক ইউনিয়নগুলোর একটি জোট সরকারকে আহ্বান জানিয়েছে, যাতে চরম গরমে একটি প্রাণঘাতী পেশাগত ঝুঁকি হিসেবে আইনগত স্বীকৃতি দেওয়া হয় এবং তীব্র তাপ প্রবাহের সময় বাধ্যতামূলকভাবে কাজ বন্ধ রাখার ব্যবস্থা করা হয়। ইউনিয়নগুলোর মতে বর্তমানে যে স্বেচ্ছামূলক নির্দেশিকা রয়েছে তা পর্যাপ্ত নয় এবং এর ফলে বাইরে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিক যথাযথ সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল মালয়েশিয়া লিয়াজো কাউন্সিল শুক্রবার 27 মার্চ এক বিবৃতিতে জানায়, দেশে দীর্ঘস্থায়ী তাপ প্রবাহ চলছে এবং উত্তরাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি বছর ইতোমধ্যে তাপজনিত অসুস্থতার 15টি ঘটনা নথিভুক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, সাধারণ জনগণকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হলেও নির্মাণ, কৃষি এবং ই-হেলিং খাতের শ্রমিকদের জন্য তা সম্ভব নয়। দীর্ঘ সময় তীব্র গরমে কাজ করায় তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকলেও জনস্বাস্থ্য আলোচনায় তাদের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায় না। ইউনিয়ন জোটটি 2016 সালে প্রণীত পেশাগত ও নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের নির্দেশিকার প্রশংসা করলেও এটিকে শুধুমাত্র পরামর্শমূলক হিসেবে সমালোচনা করেছে। তাদের মতে এসব নির্দেশিকার আইনগত বাধ্যবাধকতা না থাকায় তা বাস্তবায়ন পুরোপুরি নিয়োগকর্তার ইচ্ছার উপর নির্ভর করে। এই পরিস্থিতি মোকাবেলায় তারা একটি সমন্বিত জাতীয় তাপ কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে, যেখানে স্পষ্ট ও বাধ্যতামূলক নির্দেশনা থাকবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব মোকাবেলায় দেশের বেসরকারি খাতকে সাময়িকভাবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছেন। 26 মার্চ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে তিনি জানান, সরকারি খাতেও ধাপে ধাপে নির্দিষ্ট কিছু কর্মী গোষ্ঠীর জন্য WFH চালু করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি খাতের পাশাপাশি আমরা বেসরকারি খাতকে আহ্বান জানাই, যাতে ইতোমধ্যেই কিছু কোম্পানি ও ব্যাংক ব্যবস্থা নিয়েছে তা অনুসরণ করা হয়। ভাষণে তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক নৌ পরিবহন রুটে বিঘ্ন ও তেল গ্যাস সরবরাহে অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরেন। এই পরিস্থিতিতে সরকার কয়েকটি অন্তর্বর্তী পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বডি 95 কর্মসূচির আওতায় ভর্তুকিযুক্ত রন 95 পেট্রোলের মাসিক কোটা 300 লিটার থেকে কমিয়ে 200 লিটার নির্ধারণ করা। এই পরিবর্তন আগামী মাস থেকে কার্যকর হতে পারে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে এক বিশেষ সফরে শুক্রবার বিকেলে জাকার্তায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি স্থানীয় সময় দুপুর 3:45 মিনিটে পূর্ব জাকার্তার হালিম পারদানা কুসুমা বিমানবন্দর অবতরণ করে। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাবোও সান্টিয়াগো। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রাদেন দাতুক মোহাম্মদ ইমান হাসকারিয়া এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত দাতুক সৈয়দ মোহাম্মদ হাসরিন টেঙ্গো হোসেন উপস্থিত ছিলেন। বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্সের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে সরাসরি সেন্ট্রাল জাকার্তায় ইস্তানা মার্দেকা বা প্রেসিডেন্ট প্রাসাদে নিয়ে যাওয়া হয়।